আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব কেন সকালে নাস্তা বা ব্রেকফাস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেকফাস্ট শব্দটি এসেছে ব্রেক এবং ফাস্ট এই দুইটি শব্দ থেকে। আমরা সবাই জানি ব্রেক শব্দের অর্থ হচ্ছে ভাঙা এবং ফাস্ট শব্দের অর্থ হচ্ছে রোজা বা উপবাস। তাহলে ব্রেকফাস্ট শব্দের অর্থ দাঁড়ালো রোজা ভাঙা। মূলত এর অর্থ হচ্ছে রাতের বেলায় ঘুমের মধ্যে না খেয়ে বা উপবাস থেকে সকাল বেলায় যা খাওয়া হয় সেটাই ব্রেকফাস্ট। সকালে ঘুম থেকে ওঠার পরে সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যেই আমাদের নাস্তা করা উচিত। এখন আসুন জানা যাক কেন ব্রেকফাস্ট খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, এমনকি যারা ডায়েট করেন তাদের জন্য। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপর অনেক গবেষণা করে জানা গেছে যে যারা নিয়মিত ব্রেকফাস্ট করেন তাদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা ব্রেকফাস্ট না করা ব্যক্তিদের চেয়ে অনেক কম। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে কেন এরকম হয়। এর উত্তর হচ্ছে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করার ফলে এটা আমাদের ক্ষুধাকে তুলনামূলকভাবে কমিয়ে দেয় অন্যান্য খাবারের সময়গুলোতে। যদিও আপনাদের সবার মনে হতে পারে নাস্তা না করলে হয়তোবা শরীর থেকে বাড়তি ক্যালোরির পরিমাণ কমানো যাবে, কিন্তু এই ধারণাটি সঠিক নয়। কেননা যারা নাস্তা করেন না তাদের দুপুর এবং রাতের খাবারের সময় তুলনামূলক ক্ষুধা লাগে বেশি, আর সেই জন্যই তারা দুপুর এবং রাতের খাবারের সময় একটু বেশিই খেয়ে থাকেন। যদিও বিকাল এবং রাতের বেলা আমাদের শরীরের জন্য অতিরিক্ত ক্যালোরি দরকার হয় না। রাতের বেলা সবচেয়ে কম পরিমাণ ক্যালোরি দরকার, কেননা এটা হচ্ছে আমাদের ঘুমের সময়, আর দিনের বেলা হচ্ছে আমাদের কাজের সময়। তাই স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খুবই দরকারি এই জন্য যে কেননা এটা আমাদের শরীর ও মস্তিষ্কের কার্যশক্তি বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে যেসব ছাত্রছাত্রী সকালবেলা নাস্তা করে বের হয় ক্লাসে তাদের মনোযোগ এবং সমস্যার সমাধান করার দক্ষতা তুলনামূলক বেশি। এখন আসুন জানা যাক যারা ডায়েট করেন তাদের নিয়মিত নাস্তা করা কেন দরকার। আরও একটি গবেষণায় দেখা গেছে যে যারা সকালে নাস্তা করে থাকেন তারা অন্যদের তুলনায় বেশি কর্মঠ হয়ে থাকেন এবং তারা সারাদিনে অনেক বেশি কাজ করতে সক্ষম হন, আর তাই তারা ক্যালোরি খরচও করেন বেশি। ক্যালোরি খরচের পাশাপাশি যারা নিয়ম করে নাস্তা করেন তাদের ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকে। সবশেষে আমি অ্যাডিলি ডেভিসের সাথে সুর মিলিয়ে বলবো, নাস্তা করুন রাজার মতো, লাঞ্চ করুন রাজপুত্রের মতো এবং ডিনার করুন গরিবের মতো। পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব কেন মোটা মানুষদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।